এত চিঠি এসেছে, কখন করবো? এত কাজ ভালো লাগে একা একা, সঙ্গে কেউ নেইও, কাউকেও করতে পাঠাচ্ছেও না। করবো তাহলে চলে এসেছি। এত দেরি করছেন কেন? আমার হাতে কত কাজ, এত দেরি করলে হবে? বলতেই পারছেন ভাই, অনেক কাজ বাজ রয়েছে তো। কাজগুলো দেখলে হবে, অফিসিয়ালি কাজ আছে, এগুলো তো আমাদের মাথায় রাখতে হবে, তাই না? নিন, দেরি করবেন না। চিঠিগুলো দেখুন, কোথায় কোথায় যেতে হবে, তাড়াতাড়ি করে ডেলিভারি করে আসুন। বেশ ভালো লাগছে না, একই জায়গা একই আর ভালো লাগছে। আর কোথাও জায়গা যাবো না। আপনি ছাড়া কি যাবে ওখানে বলুন? অফিস থেকে যাবো, আমি গিয়ে আপনার কাজটা করবো? আপনি আমার এই কাজটা করতে পারবেন? আজকে তো 12 তারিখ। আচ্ছা, গ্রুপে আর কোনো আসার কথা ছিল না? দেখো এর মধ্যে আসবে কি আমাদের এই ঢেড়িয়া অসপাড়া গায়েতে আমাদেরই থাকতে হবে, আসবে বলে তো মনে হয় না। আসতে পারি? নমস্কার। নমস্কার। আপনারা তো চিনতে পারলাম না। আমি আমার নাম রমাকান্ত ব্যানার্জি, আমি কলকাতা থেকে আসছি। কলকাতা থেকে? অসপাড়ায় কেন? না মানে আমি কলকাতা হেড অফিসে কাজ করি। মানে আসলে এখানে আমাকে মানে বদলি করা হয়েছে। এটাই তো বিপুর পোস্ট অফিস। হ্যাঁ, আরে আপনি এসছেন, বসুন বসুন বসুন। ধন্যবাদ। আরে শ্যামল, দেখো কি আনন্দ, উনি এসছেন কলকাতা থেকে আমাদের এখানে। তো এখন টাকা তো ভালোই হলো। তো আপনি কি খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ, খাওয়ার প্রয়োজন নেই। পরিবারে কে কে আছে? পরিবারে বাবা মা, স্ত্রী, সন্তান আছে। ভালো, আপনি আমাদের কাজের দায়িত্বটা বুঝিয়ে দিন। হ্যাঁ, শ্যামল, তুমি চিঠিগুলো ওনার হাতে দিয়ে দাও। তাহলে আপনি খাওয়া দাওয়া করে এসছেন, তাহলে একটু চা খান। হ্যাঁ, আপনাকে কোথায় যেতে হবে আপনি জানেন? না, ঠিকানা দেখছি। ইয়ে শ্যামল, চার কথা বলুন তো। মাস্টারটা এসেছে। রাখ। নতুন লোক মনে হচ্ছে। হ্যাঁ, উনি নতুন আমাদের এখানে জয়েন করেছে। আমাদের একটু কাজের সুবিধা হবে। উনি কলকাতা থেকে এসছেন। তাই ভাবি নতুন লোক মনে মাস্টার আসছে। হ্যাঁ রে, হ্যাঁ। তোর বাবা কেমন আছে? বাবা এখন ঠিকই আছে, শরীর ভালো আছে। আচ্ছা, নিন চা নিন। হ্যাঁ হ্যাঁ, আপনি নিন। নিন আপনি। ঠিক আছে ঠিক আছে, আপনি নিন। আপনার সঙ্গে তো কেউ কেউ দেখছেন না? মানে আমার বাড়ি তো কলকাতা, তো আমার বাড়িতে বাবা মা রয়েছে আর স্ত্রী সন্তানও রয়েছে। তো তাদের আনার মানে এখনো জানি না সঠিক যেখানে, নতুন জায়গা, কোথায় থাকবো কী করবো কিছুতে জানি না। তো আগে সেই ব্যবস্থাটা করি, তারপর নম্বর নিয়ে আসবো। আর শ্যামল, ওনার ব্যক্তিগত ব্যাপারে দরকার নেই কিছু বলার। যাকে বলছি, তাহলে কাজের ব্যাপারে আসি আমরা। তাহলে সময় নষ্ট না করে আপনি তাহলে বেরিয়ে পড়ুন। হ্যাঁ, আচ্ছা বলছি যে নতুন জায়গা তো বুঝতে পারছি না, আমি কীভাবে যাবো যদি। হ্যাঁ, যেটা বলছিলাম এটা দরকারি কথা, আপনি কীভাবে যাবেন। তো শুনুন, আমাদের এখান থেকে বেরোবেন। প্রথমে বেরোনোর পরে আপনি দেখবেন একটা ফাঁকা মাঠ করবেন।
ফাঁকা মাঠটা পড়ার পরে একটা জঙ্গল পড়বে এবং সেই জঙ্গলের ভেতরে কিছু পুরো বাড়ি আছে। তবে পুরো বাড়ি মানে ওখানে ধরুন দীর্ঘদিন ধরে বসবাস করে না, আর বাড়িগুলোতে আপনি দেখেই বুঝতে পারবেন। তো আপনাকে ওই জঙ্গলটা কিন্তু একটু তাড়াতাড়ি পার করে যেতে হবে। বলছি আসলে অনেক দূরের পথ মনে হচ্ছে, আপনার আসলে মনে হচ্ছে কিসে যাবো। শ্রীমলবাবু, আপনি তাহলে আজকে একটু হেঁটেই যাবেন, আপনার সাইকেলটাই তাহলে ওনাকে দিন, উনি একটু সাইকেল করে যাক, অত দূরের রাস্তা। হ্যাঁ চলুন, আমার সাইকেলটা দেখিয়ে দিই আপনাকে। চলুন সাইকেল। এই লোকের বাড়ি কেন? গ্রামে বলতে বুঝতেই পারছেন, সাইকেলের দিক সেদিক। ও সাইকেল নিয়ে বেরিয়ে পড়ুন। রাস্তায় দিক দিয়ে দেখি। হাতে রাখবি। কি দেখছো অমন করে? না না, তা নয়, আসলে আমি তো জানতাম কোনো মানুষ এখানে থাকে না। তা আমাকে কি অন্য কিছু মনে হচ্ছে? না তা নয়, আসলে পোস্টমাস্টার যে বললো। পোস্টমাস্টার তো মিথ্যে বলেছে, আমি তো এখানে বহু কাল ধরে আছি। তা হবে হয়তো, বলেছে তো তাই। কোথায় যাচ্ছ তুমি? আমি বীরপুর যাব। বীরপুর? সে তো অনেক দূর, তুমি তো আজকে যেতে পারবে না। ও তাহলে এখানে কোনো থাকার জায়গা পাওয়া যাবে? আমি পয়সা দেবো, পয়সা দিয়েই থাকবো। থাকার জায়গার কি দরকার, আমারই তো ঘর আছে। আসো না, আসো। আসো না, আসো। না না, আপনার বাবা মা? আরে বাবা মা তো নেই, আমি তো একাই থাকি। আসো। সাইকেলটা কোথায়? এখানেই কোথাও রেখে দাও না। আসো না, আসো। বসো না, বসো, তোমার জন্য খাবারটা করে নিয়েছি, বসো। বসো, তোমার জন্য খাবারটা করে নিয়ে আসি। না না, খাবারের দরকার নেই, আমি এমনিতেই না খেয়েই থাকবো, অসুবিধা নেই, আমি না, খেয়েছি এটা তো। কি করে হয়? তুমি না খেতে পারবে, বসো, আমার বেশিক্ষণ লাগবে না, এক্ষুনি করে নিয়ে আসছি। সত্যিই তো পোস্টমাস্টার মিথ্যে বলেছে বলে তো মনে হচ্ছে না,
কোনো লোকও তো দেখতে পাচ্ছি না, চারিদিক তো শুধু ফাঁকা, আর বাড়িগুলো তো সে পুরো বাড়ির মতোই মনে হচ্ছে। ঠিক, কিন্তু মুশকিল, কি করি? এসো, খাবার দিয়েছি, এসো। কই, বসো বসো, খাবার এনেছি। আরে না না ঠিক আছে। বাবা মা ছিল তো, সে তো অনেকদিন আগেই চলে গেছে, আমিও চলে গেছি, কিন্তু এখানে থাকি তো কি করবো, মায়া কাটাতে পারিনি, তাই আবার ফিরে এসেছি। তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার বাবা মা, আমার স্ত্রী, সন্তান আছে। আর এখানে? না, এখানে তো পোস্ট অফিসে কাজ করতে এসেছি, কিন্তু জানি না কোথায় থাকবো না থাকবো, জায়গাটাকে ঠিক করেও দেয়নি, এমনি এখানে একাই আছি। ও, তুমিও একা? জানো আমিও একা। তাই বলো তো, তোমার আমার কত মিল? বিয়ে হতো তো, কি জানি কি হয়েছিল, অনেক দিনের কথা তো মনেও নেই। তুমি খাও, আমি তোমার বিছানাটা করে দিই। না না, বিছানা করতে হবে না, আমি এখানে। এটা আবার কেমন নাকি? ভেতরে এসো, আমার তো দুটো ঘর, কোনো অসুবিধা নেই, চলে এসো, বিছানা করছি। আচ্ছা, আপনি তো খেলেন না, আপনি খাবেন না? আমি আমি তো এই খাবার খাই না, আমার খাবার অন্য, ঠিক আছে? ওই, এসো এসো। আপনি এখানে? ভয় পাচ্ছ? ভয় পেও না, কোনো ভয় নেই। তুমি বলছিলে না আমি কি খাই, এখন খাবো। কি বলছেন? রাতে মাসা দেখেছেন, তুমি তো নতুন ভিডিও আসলো না। হ্যাঁ তাই তো, তাহলে তো আমাদের একবার দেখতে হবে ওখানে কি ব্যাপার হলো। চলো 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 চলো। দেখেন কোথায় ভিডিও আছে। এই যে মাস্টার, দেখুন দেখুন দেখুন, এ কি কাণ্ড দেখুন। যা একজনকে ভাগ্য করে পেলাম, সেও এরকম হয়ে গেল, তাহলে আমাদের এখন কি হবে? চলো 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 চলো, থানায় গিয়ে আমরা থানায় গিয়ে